মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশাল কলস যাত্রার আয়োজন বলরামপুরের ডাভা গ্রামে। শুক্রবার বলরামপুর থানার অন্তর্গত ডাভা গ্রামের শিব, দুর্গা এবং কালী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কমিটির উদ্যোগে বিশাল কলস যাত্রার আয়োজন করা হয়। নারী পুরুষ মিলিয়ে প্রায় 7 শতাধিক মানুষ জনেরা কলস যাত্রায় সামিল হন, যেখানে কচি কাচাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ডাভা গ্রামের শেষ প্রান্তে বয়ে চলা শাখা নদীতে জল সংকল্প করার পর সকলেই মাথায় করে জল নিয়ে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে পথ অতিক্রম করে মন্দিরে পৌঁছানোর পর মন্ত্র জপের মধ্য দিয়ে সকলে মন্দিরে প্রবেশ করেন। দীর্ঘদিনের গ্রামবাসীদের স্বপ্ন পূরণ হওয়ার জন্য সকলের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যায়। রাজকুমার জাসওয়ালের পরিবারের বিশেষ সহযোগিতায় মন্দির স্থাপনের কাজ সম্পন্ন হয়। এদিন তার স্ত্রী ও বিশিষ্টজনেদের হাত দিয়ে ফিতে কাটার মধ্য দিয়ে মন্দিরের দ্বার উদ্ঘাটন সম্পন্ন হয়। মন্দির উদ্বোধন হওয়ার কারণে খুশির অশ্রুজলে জয়সওয়াল পরিবার একেবারে আবেগে ভেসে যান। ডাভা সার্বজনীন শিব, দুর্গা, কালী পুজো কমিটির সদস্যরা বলেন, আজ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হলো। যে সংখ্যক মানুষজনের সমাগম আমরা আশা করেছিলাম তার থেকেও বেশি সংখ্যক মানুষজনের সমাগম হয়েছে, তাই আমরা এতটাই খুশি যা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ডাভা সর্বজনীন দুর্গাপূজা কমিটি, শিব পূজা কমিটি এবং কালী পূজা কমিটির তত্ত্বাবধানে আজকে বলরামপুরবাসী তথা ডাভা গ্রামবাসী, দেউলি গ্রামবাসী, গেরুয়া গ্রামবাসী তথা আমাদের এলাকার সমস্ত গ্রামবাসীদের আজকে দীর্ঘদিনের একটা যে আশা ছিল এলাকায় মন্দির স্থাপন হবে, তার আজ আমাদের স্বপ্নটা আমাদের পূর্ণ হলো আর কি। প্রায় হাজার থেকে উপর অংশগ্রহণ করেছিলেন। আজকে আমাদের প্রথমত পণ্ডিতের নির্দেশ অনুযায়ী, আমাদের যে পণ্ডিত মশাইরা এসেছেন বেনারস থেকে, ওনাদের নির্দেশ অনুযায়ী আমরা একের পর এক আমরা সাজিয়ে রেখেছি। তো প্রথমে আজকে আমাদের মন্দিরের মানে কলসের যে জল, সেই জল দিয়ে আমাদের মন্দিরকে মানে ধৌত করা হবে আর কি। মন্দির আজকে তো মন্দিরের উদ্বোধন হলো, কি বলবো? উদ্বোধন বলরামপুরবাসী তথা ডাভা গ্রামবাসী, দেউলি গ্রামবাসী, গেরুয়া গ্রামবাসী এবং আশপাশের সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে এই মন্দির এর যিনি মানে 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 দাতা আর কি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রামবাসী তথা সর্বজনীন দুর্গাপূজা কমিটি, কালী পূজা কমিটি এবং শিব পূজা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এলাকাবাসীর এই যে একটা মনোকামনা ওনার দ্বারা আমাদের পূর্ণ হলো আর কি। ওনার নাম হচ্ছে রাজকুমার জয়সওয়াল, বলরামপুর নিবাসী। বর্তমানে উনি এখন ডাভাতেই আছেন। আমার পরিচয়, আমি মন্দির কমিটির সেক্রেটারি, নাম মহাদেব কুমার। প্রশ্ন করে দেয়, এই যে এই এলাকায় দীর্ঘদিনের আপনাদের ইচ্ছা পূরণ হলো আজ, কি বলবেন? এটা বলার বিষয়, মানে বলে বোঝানোর কোনো ভাষাই নেই আমার। যেটা দেখলেন সেটা তো আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখলেন, মিডিয়ার মাধ্যমে দেখলেন, যে জনসংখ্যাটা আমরা আশা করি তার 10 গুণ এখানে হয়েছে। তাতে করে আমাদের মা বাবা যে মন্দির হয়েছে, তাতে করে আমরা পুরো এলাকাবাসী সন্তুষ্ট আছি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের জেঠু যিনি রিতেশ জয়সওয়াল আছেন, এই রাজকুমার জয়সওয়াল, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে। আমি মন্দির কমিটির সভাপতি দুলাল চন্দ্র কুমার।